বন্ধ হয়ে যাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা সহ সকল ভিসা। এই ধরনের নিউজই পাচ্ছি ফেসবুক, ইউটিউব সহ সকল সোশ্যাল মিডিয়াগুলোতে। আসলে কি ঘটনা তাই? চলুন আজকে সরাসরি ভিসা সেন্টার থেকে এই তথ্যগুলো জেনেই আপনাদেরকে জানাই। ভারতীয় ভিসা সেন্টার আইভ্যাকের সামনে চলে আসছি, যেটা ঢাকা যমুনা ফিউচার পার্কে অবস্থিত। আর এই যে আমার পিছনের ভিউ বা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারতেছেন, আমি এখন ঠিক যমুনা ফিউচার পার্কে অবস্থান করছি। তো ভিতরকার অবস্থাগুলো জানাবো, আপডেট তথ্যগুলো জানাবো। আপনারা আমাকে ইউটিউবে যেমন দেখছেন, আমাকে ফেসবুকেও কিন্তু পাবেন এবং ইনস্টাগ্রামও পাবেন একই নামে। তো এইখান থেকে আমি এখানকার আপডেট তথ্যগুলো নিয়েই আপনাকে জানাবো। এই যে পাসপোর্ট ডেলিভারি নিয়েছি আমি নিজেও, কিন্তু ভিসা পাইনি। আমার মতো কিন্তু অনেকেই আছে এরকম, শুধুমাত্র পাসপোর্ট পেয়েছেন, ভিসা পাননি। কিন্তু যারা পেয়েছেন তারা কিন্তু ভাগ্যবান। আজকে মূলত আমি ভিসা সেন্টারে এসেছি শুধুমাত্র একটা সোশ্যাল মিডিয়া যে তথ্যটা ভাইরাল হচ্ছে এখন, যে ভিসা সেন্টার বন্ধ হয়ে যেতে পারে এবং ভারতীয় ভিসা বন্ধ হয়ে যেতে পারে। এই তথ্যটা জানার জন্য আমি ভারতীয় ভিসা সেন্টারে এসেছি এবং তথ্য জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো আজকে ভিসা সেন্টারে আসার পরে যেটা জানলাম যে আজকেও কিন্তু বন্ধ আছে ঢাকা এবং সাতক্ষীরা এই ভিসা সেন্টার দুটা। সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম যে ভারতীয় ভিসা বন্ধ হয়ে যেতে পারে, ভারতীয় ভিসা সেন্টার বন্ধ হয়ে যেতে পারে, ভিসা পাবেন না, দীর্ঘ সময়ের জন্য এটা বন্ধ হয়ে যেতে পারে। এরকম কিছু আমি অনেক তথ্য বা ভিডিও আমি দেখছি। তো এইগুলোর জন্য আমি প্রকৃত তথ্যটা জেনে আপনাদের জন্য জানাতে চলে আসলাম। আমি যেটা জানলাম যে এখানে কথা বলে জানলাম ভারতীয় ভিসা সেন্টার বা ভিসা প্রসেসিং বন্ধ হবে না। এটা বন্ধ হওয়ার আগে যে তথ্যগুলো তারা বার্তাগুলো দিচ্ছে সেইগুলো নিয়ে আমি কথা বলছি। সেটা হচ্ছে এই পাসপোর্টটা কিন্তু ডেলিভারি পাচ্ছেন যারা জমা দিয়েছেন তারা সবাই, এবং যারা পাননি তারা রিসেন্টলি পেয়ে যাবেন। এটা ডেলিভারি দেওয়ার মানে হচ্ছে তারা কিন্তু বুঝিয়ে দিচ্ছে তাদের এখন কার্যক্রম একটু বেশি সময় লাগবে বা লাগছে বলে তারা শুধুমাত্র পাসপোর্টটা ফেরত দিচ্ছে। শুধুমাত্র ভিসা যখন আবার প্রসেসিং চালু হবে তখন আবার SMS এর মাধ্যমে আপনার এই পাসপোর্টটা ওই আবেদনের মাধ্যমেই তারা কিন্তু জমা নেবে, তখন কিন্তু কোনো ভিসা ফি রাখবে না। এটা কিন্তু জানিয়ে দিচ্ছে। এটার মানে এইটা না কিন্তু ভিসা প্রসেস বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকেই এটা প্রচার করছে যে ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা সহ ভারতীয় ভিসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা আমি এখানে কথা বললাম যে এটা কোনোভাবে বন্ধ হওয়ার এরকম কোনো সুযোগ নেই। এটা এমনটা হচ্ছে যে এটা দীর্ঘ সময় লেগে যাচ্ছে, যার জন্য পাসপোর্টগুলো তারা ডেলিভারি দিয়ে দিচ্ছে। তারা যখন আবার প্রসেসিং এ ফিরে আসবে তখন হচ্ছে আবার এগুলো জমা নেবে এবং ওই আবেদনের ফি এর মাধ্যমে কিন্তু এটা জমা নেবে। ঠিক আছে, তো একটা ক্লিয়ার বার্তা আপনাদেরকে বলি। আমি এখানে কথা বলে যেটা জানলাম যে তাদের ভিসা সেন্টার বা ভিসা প্রসেসিং বন্ধ হচ্ছে না বা হবে না, ভিসা প্রসেসিং চলমান থাকবে এবং তাদের এই সময়টা দীর্ঘ সময় লাগছে বলে তারা এই পাসপোর্টটা ফেরত দিচ্ছে। তারা আবার এটা ঠিকঠাক ইজিকরণ করে কিন্তু তারা আবার এটা জমা নেবে এবং ভিসা তারা দেওয়া শুরু করবে। তো এখন আসলে যাদের ভিসা খুব প্রয়োজন, সেটা ট্যুরিস্ট ভিসা হোক বা মেডিকেল ভিসা, যাদের চিকিৎসার জন্য দরকার, খুব অসুস্থ, আমাকে খুব কমেন্ট করছেন, মেসেজ দিচ্ছেন, আসলে তাদের জন্য যে বার্তাটা, এই মুহূর্তে আপনাদের অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই। কারণ আপনি ভিসা ছাড়া তো আর যেতে পারবেন না। আর ভিসা যেহেতু এই সময়ে দিচ্ছে না, সেহেতু হচ্ছে আপনাকে অপেক্ষাই করতে হবে। আপনার নিকটস্থ ডাক্তারের ট্রিটমেন্ট নিয়ে আপাতত ধৈর্য নিয়ে অপেক্ষা করুন। এরপরে যখন প্রসেস হবে তখন হয়তো দ্রুতভাবে আবার ভিসা পাবেন, তখন যেতে পারবেন। এটা ছাড়া আর কিছু নেই। তারা কিন্তু অফিসিয়াল নোটিশের মাধ্যমে এটা বুঝিয়েছে। আমি আরো একটা কথা বলি যে কোনো রকমের বিভ্রান্তি হওয়ার দরকার নাই যে ভিসা একেবারে বন্ধ হয়ে যাবে, ভিসা প্রসেস বন্ধ হয়ে যাবে, আমাদের চিকিৎসা করার বা ঘুরতে যাওয়ার আসলে কি হবে, এটা দুশ্চিন্তা করার নেই। তারা অফিসিয়ালি যে বার্তাটা দিয়েছে, চলুন আমরা বার্তাটা দেখি এখানে কি বলছে। দেখুন, তাদের অফিসিয়াল ওয়েবসাইট আইভ্যাকের বার্তায় কিন্তু এইখানে একটা মেসেজ তারা দিয়ে দিয়েছে, যে মেসেজটা আমি বললাম আবারও পরে এখানে দেখায় আপনাদের। সীমিত কার্যক্রমের কারণে ভিসা প্রক্রিয়া বেশি সময় রাখতে পারে, তাই আমরা এখন পাসপোর্টগুলি ফেরত দিচ্ছি এবং কার্যক্রম পুনরায় শুরু হলে তাদের আবেদন প্রক্রিয়া করা হবে। আবেদনকারীকে তার পাসপোর্ট পুনরায় জমা দেওয়ার জন্য SMS এর মাধ্যমে জানানো হবে। এই কথাটা বলে দিয়েছে এবং এখানে নিচেও বলে দিয়েছে যে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আইভ্যাক কেন্দ্রগুলো শুধুমাত্র সীমিত কার্যক্রম চালু আছে। বর্তমানে যারা ইতিমধ্যে ভিসার জন্য আবেদন করেছেন তাদের সকলের পাসপোর্ট আমরা ফেরত দিচ্ছি। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আইভ্যাক স্বাভাবিক কার্যক্রম ফিরে গেলে তাদের আবেদন প্রক্রিয়া গ্রহণ করা হয়নি যাদেরগুলো, তাদের আবেদনগুলো প্রক্রিয়া করা হবে। আপনার ভিসার আবেদন অনুমোদিত হলে আপনার পাসপোর্টগুলি পুনরায় জমা করার জন্য SMS এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে এবং আপনার সার্বিক সহযোগিতা কামনা করছি। এটা কিন্তু তারা
মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছে এবং আমি এসেও এইখানে এটা কথা বলে জানলাম যে এটাই। কিন্তু এটা থেকে আপনারা ক্লিয়ার থাকেন যে একটা সময় লাগবে, হ্যাঁ একটা দীর্ঘ হয়তো সময় লাগতে পারে যে আপনার ভিসা আবার নতুন করে পেতে। কারণ হচ্ছে নিরাপত্তা ব্যবস্থার কথা তারা কিন্তু এখানে উল্লেখ করেছে যে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে হ্যাঁ নিরাপত্তার বিষয়টা হচ্ছে জন্য তারা কার্যক্রম স্বল্প পরিসরে চালু রেখেছে। ঠিক আছে, তো এটা আসলে এখন অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই। হ্যাঁ একটু অপেক্ষা করুন। আর প্রতিনিয়ত আমি কিন্তু এই আপডেটগুলো ভিসা সেন্টার থেকে জানাচ্ছি। আমি ভিসা সেন্টার চালু হওয়া মাত্রই আবার আগামীকাল অথবা আগামী পরশু এখানে চলে আসবো এবং আপডেট আপনাদেরকে জানাবো। তো সকলে আমার এই আপডেটগুলো পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে কানেক্ট থাকুন। আমি আপডেট পাওয়া মাত্র আপনাদেরকে জানিয়ে দিব। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।